হ্যালো ডিয়ার ভিউয়ার্স, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আমরা সপরিবারে চলে এসেছি নোয়াখালীর সর্ববৃহৎ বিনোদন পার্ক নফেল ড্রিম ওয়ার্ল্ড। এই পার্কে এসে আমরা এখন টিকিট সংগ্রহের জন্য কাউন্টারে গেলাম। সেখানে দেখলাম জনপ্রতি টিকিট মূল্য 100 টাকা। অলরেডি আমরা টিকিট কালেক্ট করেই ফেলেছি, 5 জনের জন্য 5টি টিকিট। এখানে আরেকটি কথা না বললেই নয়, যেটা গেটে টিকিট সংগ্রহের জন্য গিয়ে নজরে পড়েছে অনেক বিশাল একটি গাড়ি পার্কিংয়ের ব্যবস্থা। যে কোনো গাড়ি এখানে অনায়াসে পার্কিং করতে পারবেন। তো চলুন আমরা ভিতরে গিয়ে দেখি। দেখেন আমার পিছনে ঝাড়ুল গাছগুলা কি সুন্দর করে কেটে গোল করে সাজিয়ে রেখেছে, এবং গাছগাছালিগুলা চারদিকে যখন আপনি লক্ষ্য করবেন তখন সুন্দরভাবে পরিপাটি দেখা যাচ্ছে। এত সুন্দর মনোরম পরিবেশ। আর সবচেয়ে ভালো লেগেছে আমার কাছে এখানে একটি আর্টিফিশিয়াল ভেজিটেবল কর্নার, যেটা খুবই মনোমুগ্ধকর, দেখতে অনেক সুন্দর। যেখানে ওয়াসিফ ওয়াসিনাত অলরেডি তারা দুজন দুইটা ধরে দাঁড়িয়ে আছে, একজন স্ট্রবেরি আর একটি মিষ্টি কুমড়ার উপর বসে আছে অলরেডি। আমার কাছে এই বিষয়গুলা, এই কর্নারটা অনেক ভালো লেগেছে। যেখানে অবস্থিত আছে দুটি মিষ্টি কুমড়া, একটি মালবেরি, একটি লাল মরিচ, একটি খাসপাতা সহ এখানে একটি ভুট্টা আর একটি স্ট্রবেরি। আর তার সামনেই আছে একটি আইসক্রিম কর্নার, যেটা সুন্দর করে একটি বসার স্পেস করে দিয়েছে। পিছনে একটি সুন্দর পুকুরও আছে, যেটা আপনার মনটাকে আরও চাঙ্গা করে তুলবে। সুন্দর মনোরম পরিবেশ। আহ, তো এই রাস্তাটা যেটা আপনারা দেখতে পাচ্ছেন সেটা গেট থেকে সোজা। দেখানোর কারণ হচ্ছে এই সোজায় যখন আপনি আসবেন তখন আপনার চোখে পড়বে সুন্দর একটি মনোরম অত্যাধুনিক ঝর্ণা। আর তার পাশেই একটি আমাদের জাতীয় ফুল শাপলা, শাপলার উপরে ঝর্ণার পানিগুলা চলছে। আর এটি সুন্দর একটি কূপ ছোট। তো সেখানে আর্টিফিশিয়াল কিছু বক আর কুমির আছে। ওয়াসিফ ওয়াসিনাথ সেখানে ছোট্ট একটি ঝর্ণাকে উপভোগ করার জন্য সেখানে গিয়েছে। এটা আসলে কখনো কখনো পানি চলে, কখনো বদ্ধ থাকে। তো যখন পানি চলে তখন দেখতে খুব সুন্দর দেখায়। আর এমনিতেও সেটা আসলে মোটামুটি অনেকটা সুন্দরই। তো তারা এখানে একটি ছবি তুলবে, সেজন্য যারা প্রস্তুতি নিচ্ছে। তা আমি আবার একটু ফ্রি সুন্দর রাস্তায় হাঁটাচলা করার জন্য প্রস্তুতি নিচ্ছি, হাঁটছি। আর এখানে পাশে আছে অনেক বিশাল একটি পুকুর, যেখানে ময়ূরপঙ্খী বোট আপনার ড্রাইভিং করতে পারবেন ইচ্ছা করলেই, যার টিকিট মূল্য 50 টাকা জনপ্রতি। আর এর উপরে আছে বিভিন্ন রকমের ড্রাইভ, বাচ্চাদের খেলনা। ওয়াসিফ ওয়াসিনা তারা ডানা দিয়ে উড়ার জন্য চেষ্টা করছে, একজন ড্রাগনের দাঁত ভাঙার জন্য চেষ্টা করছে, আর একজন জেব্রার উপরে বসে আছে। আর আমরা সকলে ফটোশ্যুট করছি আর্টিফিশিয়াল ভেজিটেবল কর্নারে। এখন অনেকটা ক্লান্তি হয়ে বসার জন্য চেষ্টা করছি, কিন্তু তারা আমাকে ধরে নিয়ে যাচ্ছে আরেকটি ইয়ের উপরে বসার জন্য। তো তাদের সাথে সেখানে চলে গেলাম, ক্যাঙ্গারুর উপরেও দিয়ে বসেছে, এবং পাশে লক্ষ্য করছি বিভিন্ন রকমের খেলনাগুলো। এখন তারা বিভিন্ন খেলনাগুলোর জন্য টিকিট নেবে, এবং তারা প্রজাপতির দুই ডানায় দুই ভাই বোন দাঁড়িয়ে আছে, তারা প্রজাপতির মতো উঠতে চেষ্টা করতেছে। এখন তারা বলছে কিছু খেলনা তারা ড্রাইভ করবে, এই জন্য ওয়াসিফ অলরেডি গিয়েছে, সে টিকিট সংগ্রহ করার জন্য অলরেডি টিকিট সংগ্রহ করেছে, সে ডান। এখন সে দোলনায় বসে পড়েছে। দোলনাটি সম্ভবত এখন চালু করবে। হ্যাঁ, অলরেডি চালু করে দিয়েছে। ওয়াসিফ সেটা উপভোগ করছে, ওয়াসিনাথ সেখানে উঠে নেয় ভয়ে। তো ওয়াসিফ সেটাকে এনজয় করছে সেটা। এখন ওয়াসিফ চলে এসেছে। সোয়ান বোট, যেটা ড্রাইভ করার জন্য দুটি টিকিট সংগ্রহ করে ওয়াসিনাথ অলরেডি সেটা আপনাদেরকেও দেখাচ্ছে। আর অলরেডি বোট ড্রাইভিং করা শুরুই করে দিয়েছে, ভাই বোন দুজনেই অলরেডি শুধু যা। তারপরে তারা আবার টিকিট সংগ্রহ করে সেটা হেলিকপ্টার ড্রাইভ করার জন্য চলে এসেছে অলরেডি, আর ড্রাইভ শুরুই করে দিয়েছে। এখানে আরেকটি কথা বলে রাখি, এর পিছে অনেক বিশাল একটি মাঠ আছে, যেখানে আপনার জন্মদিন সহ বিয়ে বিয়ে বিভিন্ন রকমের প্রোগ্রাম করতে পারবেন। আর তারা এখন আবার ট্রেনে ওঠার জন্য বায়না ধরেছে। ট্রেনে উঠে
সেটাও তারা ড্রাইভ করা শুরু করে দিয়েছে। তবে বলে রাখি, ট্রেনের রাস্তাটা অনেক বড় এবং আপনি মজা পাবেন একটু ঘুরে ট্রেনে। এটাও 50 টাকা করে। এখন আমরা তিনজনেই ময়ূরপঙ্খী বোট ড্রাইভিং করব। এই জন্য বোটে বসে ওয়াসিফ অলরেডি এটাকে চালাচ্ছে, আর আমি এদিক সেদিক সেটাকে ড্রাইভ করছি। তো ভালোই লাগছে মোটামুটি, আর ওয়াসিফও সেটা উপভোগ করছে। আমরা হাত নাড়িয়ে এখন বলছি যে আমাদের কাছে ভালোই লাগছে সেটা, এবং ভালো লাগতেছে, আমরা এখনও ড্রাইভ করতেছি। তো আরেক চক্কর ঘুরে এসে আমরা এটা বোটটি পার্কিং করে দেব। তো এখন বোটটাকে ঘুরিয়ে আমরা পার্ক করে দেব। অনেকক্ষণ চালানোর পর দুজনে ক্লান্ত, এমনি ভালোই লাগছে। এখন আমরা বোটটি ড্রাইভ শেষ করে পার্কিং করছি, আর এখান থেকে নেমে যাব। তো আসলে সর্বোপরি সব কিছু মিলে ভালোই লাগছে এখানে। এখানকার বাচ্চাদের সমস্ত খেলনাগুলোর পয়সাও একটু কম তুলনামূলক। এখন ওরা একমত হয়েছে, আবার বলছে তারা ওই ঝর্ণার উপরেই গিয়ে দাঁড়াবে, সেখান থেকে ভিউজটা দেখবে। ঝর্ণার সামনে দুটি ডলফিন, আর ঝর্ণার উপর থেকে যখন ঝর্ণাটা লক্ষ্য করবেন, সুন্দর বিভিন্ন রকমের পাথর দিয়ে সাজানো, উপর থেকে নিচের ভিউটা দেখতে এত সুন্দর দেখায় যা আপনি না দেখলেই বুঝবেন না। তো আমার চোখে এমনই দেখাচ্ছে, অনেক সুন্দর লাগছে। ঝর্ণার পানিগুলো ধরে আমরা সেটা উপভোগ করছি, যে ঝর্ণার ঝিমঝিম শব্দ। অনেকক্ষণ ঘোরাফেরা করার পর চলে এসেছি নফেল ফুড কর্নারে কিছু খাওয়ার জন্য। তো আমরা এখন চুজ করব কি খাবো, আর সেজন্য একটি টেবিল নির্ধারণ করেছি, বসে পড়েছি। আর তারা বলছে বিরিয়ানি খাবে, আমি অলরেডি সেটা অর্ডার করে দিয়েছি। তো আমরা এখান থেকে খাওয়া দাওয়া করেই আমরা এখান থেকে চলে যাব। আজকে এ পর্যন্তই। আমার কাছে তো অনেক ভালো লাগছে। আপনারা আসলে আপনাদের সাথে আপনাদের কার কেমন লাগে সেটাও কমেন্টসে জানাবেন। সে পর্যন্ত ভালো থাকবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।